মন্ত্রিসভার কেউ ঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী দফতর পুনর্বণ্টন করতে পারেন। সরকারের 180 দিনের দায়িত্বের সাথে মন্ত্রিসভার কলেবর পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল হচ্ছে, চলতি সপ্তাহেই হবে প্রজ্ঞাপন। শারমিন নীরার রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত হাজার খবরের ভিড়ে ভুল, মিথ্যা, ভিত্তিহীন, অসত্য খবরের ছড়াছড়ি। শুধু কি তাই, নারীকে হেনস্থা করার মতো ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এবার তা প্রতিরোধে বর্তমান সরকার তৎপর। গঠন করতে যাচ্ছে আইনজীবী প্যানেল, যার প্রজ্ঞাপন হতে পারে চলতি সপ্তাহে। ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। সুতরাং নাগরিকরাও যেন তাদের হয়রানি বা সমস্যা নিয়ে তথ্য দিতে থাকে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, সরকারের 180 দিনকে ঘিরে মন্ত্রিসভার কলেবরে কোনো পরিবর্তন আসছে কিনা। জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। কারণ দিনের শেষে জনগণের কল্যাণ সাধন করা প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা কোনো সিদ্ধান্ত আরো বেটার করার সুযোগ যদি থাকে তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে। মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনার 1 বছর, সেই ঘটনায় হতাহতদের পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে প্রশ্নের জবাব দেন ডক্টর জাহিদ। ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে, সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি, এবং যেসব প্রস্তাবনার কথা বলছেন সেগুলো নিশ্চয়ই কাজ হবে। ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি নতুনভাবে নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান ডক্টর জাহিদুর রহমান। মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। শারমিন নীরা, 71, ঢাকা।